তো আজকের মেনলি আমরা এই প্রশ্নোত্তরী প্রথম পর্ব, আজকে প্রশ্নোত্তরীর এই ফার্স্ট পর্বে আমরা ইউনিট 1 এবং ইউনিট 2 নিয়ে আলোচনা করব, যেখানে মেনলি বৈদিক সাহিত্যের বিষয়টাই রয়েছে, তোমরা জানো, প্রথম দুটো ইউনিটে। এছাড়াও কিছু বৈদিক টেক্সট পড়তে হয়, নিরুক্ত রয়েছে, আবার ঋক্প্রাতি সাক্ষ্য রয়েছে, ইত্যাদি রয়েছে। আজকে 25টা প্রশ্ন আমরা আলোচনা করব। 25টা প্রশ্নের হয়তো সবটা জায়গা কভার করা পসিবল নয়, এত বড় একটা ভাস্ট সিলেবাসের, কিন্তু মোটামুটি বেশ কিছু যে জায়গা আমরা কভার করেছি আজকের কোশ্চেন দিয়ে, এবং পরবর্তীতে যেটা বাকি থাকবে পরের দিনে আমরা সেগুলোকেও অন্য প্রশ্নের সাথে কভার করার চেষ্টা করব, ঠিক আছে? তো স্ক্রিনে তোমরা প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছ, যে প্রথম প্রশ্নে একটা তালিকা দেওয়া হয়েছে, যে তালিকা দ্বয়ম সুমেলায়াতু, দুটো তালিকাকে মেলাতে দেওয়া হয়েছে। একদিকে কিছু আহ আরণ্যক বা ব্রাহ্মণের নাম দেওয়া রয়েছে, যাই নাম বলতে পারো, এবং একদিকের তালিকায় তাদের যে রচয়িতা, সেই রচয়িতাদের নাম দেওয়া হয়েছে। তোমাদের সেটাকে মিলিয়ে ডান দিক এবং বাম দিকে স্তম্ভ মিলিয়ে উত্তর করার চেষ্টা করতে হবে। 4টে অপশন দেওয়া রয়েছে, তার মধ্যে কোনটা ঠিক হবে তোমরা উত্তর করার চেষ্টা করো। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তর করবে, এবং প্রত্যেকেই উত্তর করবে, প্রত্যেকের কাছে আমি উত্তর এক্সপেক্ট করব। কারণ এবং একে অপরকে অনুকরণ করে কেউ উত্তর করবে না, এ বি দিচ্ছে বলে আমাকেও বি দিতে, এমন নয়। নিজের বুদ্ধি দিয়ে, নিজের বিবেচনা করেই প্রত্যেকে পড়াশোনা করছো আশা করব আমি, কারণ সামনেই পরীক্ষায় রিভিশনও করছো, সেই অনুযায়ী প্রত্যেকে নিজের এ থেকে উত্তর করার চেষ্টা করে। পরে আমি প্রত্যেক কটাকে চেষ্টা করব সংক্ষেপে এক্সপ্লেন করে দেওয়ার। ওকে, এখনো পর্যন্ত দুজনের উত্তর পেয়েছি, 3জন উত্তর করলে, 3জনের পর বাকিরা উত্তর করার চেষ্টা করো, প্রত্যেকে উত্তর করার চেষ্টা করো। আচ্ছা দেখো, এখানে আহ আর কয়েকজনের উত্তর পেলে তারপর আমি আলোচনা করব। ওকে, চলো আমরা একটু দেখে নিই উত্তরটা কি হবে। ঠিক আছে, প্রত্যেকেই প্রায় ডি উত্তর বলছো। আচ্ছা, ম্যাক্সিমাম জনই ডি উত্তর বলেছো, ঠিক আছে, একটু আলোচনা করে নি। দেখো, ঐতিরেয় ব্রাহ্মণ, ঐতিরেয় মহিদাস এই ব্রাহ্মণের রচয়িতা। তো ক 2 হবে এইটুকুনি শিওর, তার মানে এ আর সি আনসার হতে পারে না, বি আর ডি এর মধ্যে আনসার হবে, এইটুকুনি নিয়ে কারোর কোনো সংশয় থাকার কথা না। এবার বৃহদারণ্যক যদি আমি দেখি, বৃহদারণ্যকের ঋষি হচ্ছে যাজ্ঞবল্ক্য। তো খ 4, তাহলে উত্তর পেয়ে গেছি, আর দেখার দরকার নেই। আমাদের এই অপশন যেটা রয়েছে, অপশন ডি, ক 2 খ 4, তৈত্তিরীয় আরণ্যকের রচয়িতা ও তৈত্তিরীয় ব্রাহ্মণের রচয়িতা হচ্ছে কঠোর ঋষি, গ 1 হবে, এবং তবলাক্ষর হচ্ছে তোমার জৈমিনী। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর, একদম সহজ লেভেলের প্রশ্ন ছিল প্রত্যেকের জন্যই। সেকেন্ড প্রশ্নের উত্তরে যাই আমরা এবার তাহলে। হ্যাঁ দাদা। যে সামভক্তিষু ন গণ্যতে, তোমরা সামভক্তির কথা সকলে শুনেছো। সামভক্তিষু ন গণ্যতে, সামভক্তিগুলোর মধ্যে নেই। এখানে অভ্যাস, প্রতিহাস, স্তোভ, নিধন এবং বিশ্লেষের কথা বলা আছে। প্রত্যেকে আমরা সামভক্তি, সামগান এই বিষয়গুলো পড়েছি, ঠিক আছে? সেইখানে তোমাদের অপশন দেওয়া আছে, প্রত্যেকে দেখে খ এবং ঘ নাকি ক গ, খ উঙ নাকি না উঙ ঘ, প্রত্যেকে ঠান্ডা মাথায় দেখে শুনে উত্তরটা করবে, তাড়াহুড়ো করার দরকার নেই। সহজ প্রশ্ন, একদম ইন জেনারেল প্রশ্ন এটা। বৈদিক সাহিত্যের সামবেদ সংহিতার আমাদের সাম গানের কিছু ভেদ রয়েছে, সামভক্তির ভেদ রয়েছে, সামবিকারের ভেদ রয়েছে, সেখান থেকে প্রশ্নটি দেওয়া হয়েছে। কমেন্ট বক্সে প্রত্যেকে উত্তর করার চেষ্টা করবে, ইজি প্রশ্ন খুব এবং কোয়েশ্চেনের আগে প্রত্যেককে রিকোয়েস্ট করব, কোয়েশ্চেন নাম্বার লিখবে, তারপর তার আনসারটা করবে, ঠিক আছে? কোয়েশ্চেনের নাম্বার লিখবে, তারপর তার আনসারটা করবে, শুধু এ বি সি ডি লিখে দেবে না। কোয়েশ্চেনের নাম্বার, 2 নম্বর কোয়েশ্চেনের 2 লিখে পাশে অপশনটা লিখবে, যেটা হবে, যেটা মনে হবে সেটা। এবং এই ধরনের প্রশ্নতে কিন্তু এলিমিনেট করে উত্তর করার চেষ্টা করবে, সময় খুব একটা বেশি নেওয়ার জন্য নয়। রিভিশন যদি করো তাহলে এই প্রশ্নে কিন্তু বেশি সময় লাগবে না। স্যার একটা জিনিস প্রশ্নটা জিজ্ঞেস একদম, করে নিস, মানে সামভক্তির না মধ্যে প্রশ্নের, কোনটা এগুলো?
হ্যাঁ বলো। হ্যাঁ এখন বলা মানে হয়েছে এই তোমাদের প্রশ্নটা। হ্যাঁ আমি প্রশ্নটা আরেকবার রিপিট করছি। সামভক্তিষু নগণ্যাতে, এদের এই অপশন যেগুলো দেওয়া রয়েছে 5টা অপশনের মধ্যে কোনগুলো বা কোন দুটি দুটি করে অপশন দেখতে পাচ্ছ জোড়ায় জোড়ায়, কোনগুলি বা কোন দুটি সামভক্তির মধ্যে নেই, এটাই জিজ্ঞাসা করা হয়েছে। ঠিক আছে আরাত্রিকা? হ্যাঁ, আমি একটু কেয়ারফুলি দেখে নিলাম, আমার কোশ্চেন গুলো খুব ভুল হয় ওই জন্যই। হুম, প্রত্যেকে উত্তরটা করো। ওকে 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 ওকে, আমি উত্তর পাচ্ছি। এ এ বি ইত্যাদি উত্তর পাচ্ছি। ঠিক আছে, আমি বাকিরা যারা উত্তর করছো না আমি ধরে নিচ্ছি তারা উত্তর করতে পারবে না, বা কারণ এতটা সময় এইটুকুনি প্রশ্নের জন্য নেওয়া কিন্তু উচিত নয়। এগুলো ঠোঁটের ডগায় থাকবে, বেসিক জিনিস, একদম পুরো বেসিক জিনিস। কি বলেছে? সামভক্তি। সামভক্তি 5 প্রকার আমরা জানি। প্রস্তাব, উদ্গীত, প্রতিহার, উপদ্রব, নিধন। প্রস্তাব, উদ্গীত, প্রতিহার, উপদ্রব, নিধন। ঠিক আছে? তো প্রতিহার, নিধন এগুলো রয়েছে, অবশ্যই রয়েছে। অভ্যাস, আহ বিকার, বিশ্লেষ, বিকর্ষণ, অভ্যাস ও বিরাম, স্তব, এগুলো সাম বিকারের মধ্যে রয়েছে। তো আমাদের খ এবং ঘ প্রথম অপশনে প্রতিহার রয়েছে, নিতে পারবো না। ক এবং গ অভ্যাস আর স্তব, ঠিক আছে নেওয়া যাবে, অবশ্যই নেওয়া যাবে। খ নিতে পারবো না, নিধনকেও নিতে পারবো না। তবে বি ইজ দ্য রাইট আনসার। যে বি উত্তর করেছো একদম ঠিক উত্তর হয়েছে। বি ইজ দ্য রাইট আনসার, কারণ সামভক্তির মধ্যে নেই। মধুমিতা অনেকদিন রিভিশন করছে না, এবার বোঝা যাচ্ছে। স্যার, তাই এই তো মধুমিতা? কোশ্চেনটা আমি বহুবার ভুল হ্যাঁ দাদা। করেছি। আমি এই কোশ্চেনটা বহুবার ভুল করেছি, ওই জন্য এবার খুব কেয়ারফুলি দেখে দেখে করলাম, কারণ এই কোশ্চেন গুলো আমার শুধু দেখার অভাবেই ভুলভাল করে দিই ওই জন্য। আর দাদা তুমি ঠিকই হ্যাঁ ধরেছো, আমার রিভাইশনটা এখন আর সেই আগের মতনই আমি আবার স্টার্ট করেছি আর কি। তো হয়ে যাবে আস্তে আস্তে। এটাই রিভিশনের আমি জানি অভাবেই এটা হয়ে হয়ে যাবে, গেছে। এইটুকুনি বিশ্বাস আছে। অবশ্যই হয়ে যাবে, বেশি দিন টাইম লাগবে না। তুমি 1 থেকে 1.5 থেকে 2 মাস একটু রিভিশনের দিকে ফোকাস করো। কোনো জায়গায় কোনো সমস্যা হলে আমাকে পার্সোনালি কল করে নেবে, আমি তো আছি, কোনো চিন্তা নেই। ঠিক আছে? হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ। যেভাবে আগে করেছিলে সেভাবে একই একই রীতিতে আমরা এগোবো, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ দাদা। প্রস্তাব, উদ্গীত, প্রস্তাব, উদ্গীত, প্রতিহার, উপদ্রব, নিধন, এটা হচ্ছে সামভক্তি। আর 6 প্রকার সামবিকার: বিকার, বিশ্লেষ, বিকর্ষণ, অভ্যাস, বিরাম, স্তব। এইটাকে মনে রাখতে হবে। ঠিক আছে? এরপরে আমরা যেটা যাব 3 নম্বর প্রশ্ন। খুব ভালো করে প্রশ্নটা পড়ো। কি বলা হয়েছে? যে অবরোহ ক্রমেণ ঋগ্বেদীয় সূক্তানাম সমুচিতম ক্রমম চিনুত। ভালো করে আরোহী অবরোহী ব্যাপারটা খেয়াল রেখে উত্তর করার চেষ্টা করবে। আরোহী মানে ছোট থেকে বড়র দিকে, অবরোহী মানে বড় থেকে ছোটর দিকে। এবার কোন মণ্ডলের কত সংখ্যক সূক্ত তোমরা বিবেচনা করবে, বিবেচনা করে নিজেরা উত্তর করবে, আমি কিচ্ছু বলবো না এখানে। প্রশ্নটা ইজি প্রশ্ন। এই জিনিসগুলো রিভিশন না করলে উত্তর করা কঠিন। তো হতেই পারে, চেষ্টা করো। যারা রিভিশন, মধুমিতা রিভিশন হচ্ছে না, তো কোনো ব্যাপার নেই, তুমি স্মৃতি থেকে জিজ্ঞাসা, পূর্ব স্মৃতি থেকেই দেওয়ার চেষ্টা করো। ভুল হলে হবে, ভুলে তো লজ্জার কিছু নেই, হতেই পারে। ভুল করতে করতেই আবার রিভিশন যখন ঠিকঠাক হবে আবার ঠিক হবে। তো লজ্জা পাওয়ার কিছু নেই, আমরা প্রত্যেকেই শিখছি। যারা উত্তর করছো না তাদের কাছে রিকোয়েস্ট করছি, প্রত্যেকে উত্তর করবে, ভুল হলেও উত্তর করবে। উত্তর করাটা খুব প্রয়োজন, নিজেদের ভালোর জন্য প্রয়োজন উত্তর করাটা। দইদা উত্তর কেন করছো না? স্যার আগেরটা দু না নম্বরে একদম, হ্যাঁ, মানে গুলিয়ে যাচ্ছিল ভীষণ, দিয়ে আমি করতে পারছিলাম না। গোলালে তো চলবে না, তার মানে রিভিশন হচ্ছে না তাই গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, মানে একটা একটা টপিক যখন পড়ছি না ঠিকঠাক হচ্ছে, কিন্তু সবগুলো যখন একসাথে পড়ছি তখন ভীষণ প্রবলেম হচ্ছে আমার। এরকম প্রবলেম হবে না, রিভিশনটা ডেলি করতে হবে, মানে ইউনিট ধরে ধরে, তাহলে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে স্যার। চলো 3 নম্বরের প্রশ্নের উত্তর প্রত্যেকে দিচ্ছ। আচ্ছা, অনেকে উত্তর করছো, ঠিক আছে। এবার আমরা একটু দেখে নেব যে কোনটা ঠিক। প্রত্যেকে এ বি ইত্যাদি উত্তর আমি পেয়েছি। ঠিক আছে, আমি একটু জাস্ট দেখে নেবো কোনটা ঠিক, একটু আমরা রিমাইন্ড করে নেবো। হ্যাঁ,
যে কোনটা কোন সুক্ত, কোনটার নাম্বার কি, এগুলো একটু রিমাইন্ড যদি আমরা একটু করে নিই। এখানে যে সুক্তগুলো রয়েছে প্রথমে তার সংখ্যাগুলোকে আমরা বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা দেখব হচ্ছে জ্ঞান সুক্ত দেওয়া রয়েছে। তো জ্ঞান সুক্ত যদি আমরা দেখি, জ্ঞান সুক্ত হচ্ছে 1071। হ্যাঁ, 1071 দশম মণ্ডলের 71 সংখ্যক সুক্ত, ঠিক আছে। অক্ষ সুক্ত যদি আমরা দেখি, অক্ষ সুক্ত হচ্ছে 1034, ঠিক আছে। আর দশম মণ্ডলে 34 সংখ্যক সুক্ত। পর্জন্য সুক্ত পঞ্চম মণ্ডলে রয়েছে 575 না 583 এরকম কিছু একটা হবে, 583 হবে, ঠিক আছে, হ্যাঁ পর্জন্য দাদা। সুক্ত। সূর্য সুক্ত একদম প্রথমের দিকে রয়েছে, সূর্য সুক্ত হচ্ছে তোমার 125, কোথাও কোথাও 115 এরকম পাঠও পাওয়া যায়। এবার আমরা যদি বরুণ সুক্ত দেখি, বরুণ সুক্ত হচ্ছে প্রথম মণ্ডলেই রয়েছে 125। তো আমাকে অবরোহ ক্রম বলা হয়েছে। অবরোহ ক্রম মানে আমার সবার আগে যাবে হচ্ছে যেটা শেষে রয়েছে সেটা যাবে। তো এই দিক থেকে দেখতে গেলে জ্ঞান সুক্ত সবার লাস্টে আসবে, কারণ জ্ঞান সুক্ত হচ্ছে কত, 175, সরি 175 বলছি, 1071। এখানে যে সুক্তগুলো রয়েছে তাহলে 1071 সব থেকে অবরোহ বলেছে, মানে বেশি থেকে কমের দিকে যাব, অর্থাৎ ওপর থেকে নিচের দিকে আসব। সবার প্রথমে ক যাবে, সবার প্রথমে যদি ক যায় তাহলে সি আর ডি ছাড়া উত্তর হতেই পারে না। যারা যারা এ আর বি উত্তর করছো তারা কেন এ বি উত্তর করলে আমি বুঝতে পারলাম না, কারণ স্যার অপশানে দেওয়া অবরোহ হয়েছে। আর আরোহতেই গন্ডগোলটা হয়ে গেছে। কেন কিন্তু আরোহ অবরোহ অবরোধে গন্ডগোল হবে কেন? আমি তো বারবার তো পরীক্ষার সময় বলে দিচ্ছি, প্রশ্নের সময়, যে অবরোহ ক্রমেণ খেয়াল করে করবে, আরোহী অবরোহী মানেটাও বলে দিলাম। আরোহী মানে কম থেকে বেশির দিকে, অবরোহী মানে বেশির থেকে কমের দিকে। পরীক্ষায় তো তোমাদের এইভাবেই প্রশ্ন আসবে, তাহলে তোমরা এখন গন্ডগোল হয়ে গেলে 2 নম্বর তো গন্ডগোল হয়ে যাবে না, গন্ডগোল করাটা যাবে না। গন্ডগোল থেকে একটু নিজেকে দূরে রাখতে হবে, ঠিক আছে প্রিয়াঙ্কা। জ্ঞান সুক্ত অবরোহ সবার থেকে প্রথম। অবরোহ হলে নিচের দিক থেকে কাউন্ট করব, আরোহ হলে উপরের দিক থেকে কাউন্ট করব। আরোহী মানে কি, পর্বতে লোকে আরোহণ করে। আরোহী মানে হচ্ছে ছোট থেকে বড়র দিকে। বিএড করেছো? হ্যাঁ, ছোট থেকে বড়র দিকে। তাহলে তার মানে আরোহী বললে সব থেকে কম হতো কি, বরুণ সুক্ত সবার আগে যেত, সবার আগে যেত, এটা আরোহী ক্রম। হ্যাঁ, আমি জানি কিন্তু বলা হয়েছে সবার অবরোহ আগে ক্রম। আছে। আহ ভুলে যাচ্ছে। আচ্ছা, প্রথম মণ্ডল আগে না দশম মণ্ডল আগে, এটা আমাকে বলো তো। প্রথম মণ্ডল আগে। তা তোমাকে আরোহী বললে তুমি 1 থেকে 10 মণ্ডলের দিকে যাবে, তোমাকে বলা হচ্ছে অবরোহী, মানে দশম মণ্ডল থেকে প্রথম মণ্ডলের দিকে আসবে তুমি। আচ্ছা, তাহলে দশম মণ্ডলে 1075, 1075 সব থেকে, 1075 বলছি, 1071 জ্ঞান সুক্ত, ক হবে সবার আগে। তারপর যাবে অক্ষ সুক্ত 1034, তারপর যাবে হচ্ছে পর্জন্য সুক্ত 583, তারপর যাবে সূর্য সুক্ত 115, তারপর যাবে বরুণ সুক্ত 125। তার মানে ডি ইজ দ্য রাইট আনসার। প্রত্যেকের মাথায় ঢুকলো বিষয়টা এবার? হ্যাঁ দাদা, এটা তো বুঝতে পেরেছি অবরোহী আরোহী এখানের ব্যাপারটা, কিন্তু দাদা যখন কোনো এবারে যে একটা পরীক্ষাতে এসেছিল ওই কাব্য প্রকাশের এই শ্লোকটা, মঙ্গলচরণটা, মঙ্গলচরণটা না, ওই যে কাব্য হ্যাঁ। প্রকাশের একটা শ্লোক এসেছিল না, ওখানে তো আরোহী অবরোহীটা, ওখানে একটু তো মানে অবরোহী বলতে পেছন দিক থেকে যাচ্ছে, মানে যে সদ্য পর নিবৃত্ত হয় ওটা তো সবাই লাস্টে আছে, হুম অবরোহী বলতে তাহলে হুম ওটাই ফার্স্টে হবে। আর তার ওই হুম ওখান থেকেই তাহলে ওই সামনের দিকে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ অবরোহী, হ্যাঁ অবরোহী বলতে, আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা। হ্যাঁ। হুম যেমন কাব্যাম যশোসে অর্থকৃতে ব্যবহার বিদে শিবে তার রক্ষতে হ্যাঁ হ্যাঁ, এটা এসেছিল, হ্যাঁ। সতয়ে। হ্যাঁ, কান্তিয়া সংযুত তয়োপদেশ যুজে, ব্যবহার বিদে কান্তিয়া সংযুত তয়োপদেশ যুজে। মানে কাব্যাম যশসে, যশ হচ্ছে সবার প্রথমে, তাই আমাকে যখন হ্যাঁ আরোহী বলবে আমি যশের থেকে ওই দিকে যাব। কিন্তু হ্যাঁ যখন আমাকে অবরোহী বলবে তখন আমি যশের দিকে লাস্ট, মানে পেছন দিক থেকে লাস্টের দিকে, ফার্স্টের দিকে আসবো, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ 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 দাদা। এই হচ্ছে বিষয়। তো আরোহী অবরোহী যে কোনো বিষয় থেকে দিতে পারে, ওই জন্য আমার এখানে সুক্ত দিয়ে আরোহী অবরোহী ক্রম এসেছে, ঠিক আছে। একইভাবে কিন্তু তোমাদেরকে মন্ত্রের সংখ্যা তুলে দিতে পারে, এটা সুক্ত দিয়ে দিয়েছি। একইভাবে কিন্তু তোমাদের যদি শক্ত প্রশ্ন, আরো শক্ত প্রশ্ন করতে চায়, তখন কি করবে, অক্ষ সূত্রের একটা লাইন দিয়ে দেবে, এরাম সুক্তগুলোর লাইন দিয়ে বলবে আরোহী অবরোহী ক্রমে সাজাও। এরাও প্রশ্ন করতে পারে, প্রশ্ন বিভিন্ন টাইপের করতে পারে, জাস্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিয়ে যাচ্ছি সে ধরনগুলো।
হ্যাঁ বোঝা দাদা, গেল? এই কোশ্চিনটা খুব ভালো, একদম এই কোশ্চিনটা এনেছো, কারণ এই কোশ্চিন থেকে অনেকটা মানে এই যে ক্রমে ওই কাব্য প্রকাশের ওই ক্রমটা তো বুঝতে পেরেছিলাম, কিন্তু এই ক্রমটাতে একটু বুঝতে একটু অসুবিধা হচ্ছিল, আজকে ক্লিয়ার হয়ে গেল, ঠিকই ভালো একদম। তো এইভাবে প্র্যাকটিস করলে তোমাদের অসুবিধা হবে না, তোমরা করতে থাকো, হ্যাঁ তাহলেই হ্যাঁ সবটা ঠিক হয়ে যাবে। 4 নম্বর যে প্রশ্নটা একদম সহজ প্রশ্ন, প্রাণতত্ত্বঃ কস্য বেদস্য তত্ত্বম বর্ততে? সামবেদস্য, অথর্ববেদস্য, যজুর্বেদস্য, ঋগ্বেদস্য। প্রাণতত্ত্ব কোন বেদের তত্ত্ব? 4টে বেদের 4টি তত্ত্ব আছে। কিছুদিন আগে যখন আমি সেটের পিওয়াইকিউ আলোচনা করেছিলাম বা সেটের কোশ্চেনটা নিয়ে আলোচনা করেছিলাম, তখনও কিন্তু তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম, এবং স্টাডি মেটেরিয়ালও তো তোমাদের দেওয়া রয়েছে। এটা একদম জলের মতো প্রশ্ন। এটা আশা করি প্রত্যেকে ঠিক করবে, 4টা। এটাতে এত সময়, তো ঝট করে উত্তর দিয়ে দেবে। কেউ রিভিশন করছে না। কেউ রিভিশন করছে না, কেউ রিভিশন করছে না। এবার এদের সাথে আমাকে প্রতিদিন রিভিশন করতে হবে, এবার মনে হচ্ছে এটা করে আলাদা করে রিভিশনের ব্যাচ নামাতে হবে। যাদের সাথে এদের সাথে আমাকেও পড়াশোনা করতে হবে রিভিশনের জন্য, একা একা কেউ পড়বে না। আচ্ছা, প্রাণতত্ত্ব ঋগ্বেদে বাকতত্ত্ব, যজুর্বেদে মনস্তত্ত্ব, সামবেদে প্রাণতত্ত্ব বিষয় আলোচনা করা হয়েছে। 3টি বেদের। আর অথর্ববেদে সেরকম ভাবে কোনো রকম তত্ত্ব নেই, ঠিক আছে? ঋগ্বেদে বাকতত্ত্ব, যজুর্বেদে মনস্তত্ত্ব, সামবেদে প্রাণতত্ত্ব বিষয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। তা প্রাণবেদ তত্ত্ব কার কার তত্ত্ব হবে? সামবেদ হচ্ছে উত্তর হবে, ঠিক আছে? ক্লিয়ার হলো? 3টে তত্ত্ব মনে রাখবে ভালো করে। পরের প্রশ্ন, তৈত্তিরীয় সংহিতায়াহ প্রথম কাণ্ডস্য বিষয়স্ত। এই প্রশ্নটা বহুবার করেছো, তোমাদের অ্যাপেও দেওয়া আছে, এই প্রশ্নটা তোমরা করেছো, পরিচিত প্রশ্ন তোমাদের। তৈত্তিরীয় সংহিতার প্রথম কাণ্ডের বিষয়গুলো কি এই দুটোর মধ্যে? আমার এই প্রশ্নটার সাথে তোমরা বহুবার প্র্যাকটিস করেছো, পরিচিত। তৈত্তিরীয় সংহিতা যখন পড়িয়েছিলাম তখন ওখানে 7টা কাণ্ড রয়েছে। 7টা কাণ্ডের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় কোনগুলো কোনগুলো পড়তে হবে সেগুলোও বলে গেছিলাম। এখানে রাজসূয়ঃ, অগ্নিষ্টোমঃ, ইষ্টিহোমঃ, অশ্বমেধঃ 4টে দেওয়া রয়েছে। তার মধ্যে প্রথম কাণ্ডে কোন দুটো বিষয় রয়েছে সেটা জানতে চাওয়া হয়েছে। এই টাইপের প্রশ্ন এলে সত্যি এটা শক্ত হোঁচট খাওয়ার বিষয়। আহ কিন্তু যারা অ্যাপেও মক টেস্ট দিয়েছো তাদের কাছে এটা চাপ হবে না, কারণ তাদের কাছে এটা সোজা লাগবে। আচ্ছা, এ সি 2 ধরনের উত্তর পাচ্ছি। আচ্ছা, এটা 5এরটা। আচ্ছা, সি 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 প্রত্যেকেই সি বলছো, প্রায় কেউ একজন এ বলেছো। ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি উত্তরটা কি হবে, আর ছোট্ট করে এক্সপ্লেনও করে দিচ্ছি। দেখো, তৈত্তিরীয় সংহিতার প্রথম কাণ্ডে যদি দেখি, দর্শপূর্ণমাস, অগ্নিষ্টভ এবং রাজস্বীয় যাগের আলোচনা করা হয়েছে। দর্শপূর্ণমাস অপশানে নেই, তাই রাজসূয় এবং অগ্নিষ্টম এই দুটোই কিন্তু এর আলোচ্য বিষয়, ঠিক আছে? এই দুটোই রয়েছে, ঠিক আছে? এবার যদি আমরা দেখতে চেষ্টা করি, তাহলে ইষ্টিহোম 2য় কাণ্ডের বিষয়, আর অশ্বমেধ হচ্ছে 7ম কাণ্ডের বিষয়, ঠিক আছে? তো ক এবং খ যেটাতে রয়েছে, তো সি অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। যারা সি করেছো একদম ঠিক করেছো, সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, পরেরটা একটু যাব। অধস্থিতেষু কয়োর্দয় সমুচিত সম্বন্ধ অস্তি। নিচের মধ্যে কাদের মধ্যে সমুচিত সম্বন্ধ রয়েছে? এখানে কিছু বেদ এবং তাদের শিক্ষা গ্রন্থগুলো দেওয়া হয়েছে। কোন বেদের সাথে কোন শিক্ষা গ্রন্থটার মিল রয়েছে সেটা আমরা যদি নির্ধারণ করতে পারি, তাহলে এই প্রশ্নটা আমাদের করার ক্ষেত্রে কোনো রকম বাধা কিন্তু থাকবে না, ঠিক আছে? তো বি কেয়ারফুল। প্রত্যেকের শিক্ষা গ্রন্থের যে 4টা আমি দিয়ে দিয়েছি তোমাদের, সেখানে কিন্তু বেদাঙ্গ তোমরা পড়েছো, বেদাঙ্গের ওই স্টাডি মেটে কিন্তু শিক্ষা গ্রন্থের চার্ট দেওয়া আছে।
ওই 4টা রিভিশনের জন্য কিন্তু আমি বলে দিয়েছিলাম, ওই 4টা যারা রিভিশন করছো তাদের এই প্রশ্নটা ইজি লাগবে, কোনো রকম টাফ লাগবে না। প্রত্যেকে উত্তর করো কমেন্ট বক্সে, এক্সপেক্ট করবো প্রত্যেকে উত্তর করবে, ঠিক আছে? ইজি প্রশ্ন, খুব একটা শক্ত প্রশ্ন কিন্তু নয়। মধুমিতা সবার ফার্স্ট উত্তর করেছে, বাকিরা উত্তর করো। এই প্রশ্নগুলোতে কিন্তু সময় নেওয়া বিশেষত যাবে না, কারণ প্রশ্নগুলো ইজি প্রশ্ন। এই প্রশ্নে সময় নষ্ট করা মানে পেনাল্টি, এক্সট্রা টাইম তোমাকে কেউ দেবে না কিন্তু। আচ্ছা, প্রত্যেকে উত্তর করছে, অনেকে সিসি। এবার আমরা একটু আলোচনা করে নেবো যে এখানে যে দুটো শিক্ষা গ্রন্থের কথা বলা আছে, ব্যাস শিক্ষা এবং মান্ডব্য শিক্ষা। মান্ডব্য শিক্ষা হচ্ছে শুক্ল যজুর্বেদের শিক্ষা, আর ব্যাস শিক্ষা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদের শিক্ষা। সামবেদের কোনো শিক্ষা গ্রন্থের কথা এখানে বলাই নেই, তাই শুক্ল যজুর্বেদের এই শিক্ষা গ্রন্থটার সাথে আমাদের মান্ডব্য শিক্ষাটা মিল আছে, ঠিক আছে? এই দুটোর মিল আছে, সামবেদীয় কোনো শিক্ষা গ্রন্থ এখানে দেওয়া নেই। তাই খ এবং ঘ এই দুটো যে অপশানে রয়েছে, সি অপশন, যারা যারা সি উত্তর করেছো প্রত্যেকেই প্রায় সি করেছো, ভেরি গুড, সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? তো এই দুজনের মধ্যে সম্বন্ধ রয়েছে, কারণ এই দুটোই হচ্ছে সামবেদী, শুক্ল যজুর্বেদের শিক্ষা গ্রন্থ, মান্ডব্য শিক্ষা। ব্যাস শিক্ষা কৃষ্ণ যজুর্বেদের শিক্ষা গ্রন্থ, অপশানে কৃষ্ণ যজুর্বেদ নেই, তাদের মধ্যে সম্বন্ধও নেই, ঠিক আছে? পরের প্রশ্ন, সাম ভক্ত্যাহ সমুচিতঃ ক্রম অস্তি। একটু আগেই তোমাদের আমি সামভক্তি ক্রমানুসারে বলেছি, তো প্রত্যেকের যদি প্রথমের প্রশ্নটা সেকেন্ড প্রশ্নটাই ছিল, ওখানে কিন্তু সামভক্তি দিয়ে প্রশ্ন ছিল, ওখানে কিন্তু আমি তোমাদের ক্রমটাও বললাম, তো সেটা ধরেও যদি করতে পারো, এবং যারা রিভিশন করো তাদের তো মাথায় চলেই আসবে, চট করে তোমাদের হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। প্রত্যেকে 7 নম্বরটার উত্তর করো। ইজি প্রশ্ন, প্রশ্নের সংখ্যা লিখে উত্তর করবে প্রত্যেকে, 7 লিখে দিয়ে তারপর অপশানে আনসার দেবে। আচ্ছা, প্রত্যেকে উত্তর দিয়ে দিয়েছে, এটা এটা আমার কিছু বলার নেই, প্রত্যেকে সঠিক উত্তরই করেছো, কারণ প্রস্তাব উদ্গীত প্রতিহার উপদ্রব নিধন এই হচ্ছে, তাই প্রস্তাব উদ্গীত প্রতিহার উপদ্রব যেটা রয়েছে অপশন বি ইজ দ্য রাইট আনসার। প্রত্যেকেই বি উত্তর করেছো, ম্যাক্সিমাম জন বি উত্তর করেছো, ভেরি গুড। 7 নম্বরেরটা আমরা পেয়ে গেলাম। এই টাইপের প্রশ্নে দেখে সকলের একটু ভয় লাগে, একটু অসুবিধা হয়, একটু করতে হবে। অধস্থিতেষু অভিকথনেষু অসমুচিতং কথনম চিনুত। এই যে স্টেটমেন্ট গুলো দেওয়া আছে, স্টেটমেন্ট গুলোর মধ্যে অসমুচিত মানে ঠিক নয় কি, অতি জগতি ছন্দে পঞ্চপাতা দ্বি পঞ্চাশত অক্ষরা সন্তি। আচ্ছা, প্রথম যে কমেন্ট, প্রথম যে স্টেটমেন্ট, সেখানে আমরা একটু দেখলাম। দ্বিতীয় স্টেটমেন্ট কি বলছে, তৈত্তিরীয় আরণ্যকস্য তৃতীয় কাণ্ডে পঞ্চমহাযজ্ঞস্য বর্ণনাম উপলভ্যতে, ঠিক আছে? দ্বিতীয় স্টেটমেন্ট কি বলছে দেখলাম। থার্ড স্টেটমেন্ট কি বলছে, কৌশিতকি ব্রাহ্মণস্য প্রথম সম্পাদক আসিত লিন্ডনার মহোদয়, এটাও একটা স্টেটমেন্ট। আর শুক্ল যজুর্বেদীয় তৈত্তিরীয় শাখায়াম সপ্ত কাণ্ডাহ সমুপলভ্যতে। ভালো করে বুঝে শুনে উত্তর করবে প্রত্যেকে। 4টে স্টেটমেন্ট, সময় লাগবে এটা জানি, বুঝতে পারছি। 8 নম্বরটা সময় নাও, কোনো অসুবিধা নেই, কিন্তু সঠিকভাবে উত্তরটা করার চেষ্টা করো।
হুম এতক্ষণ সময় লাগছে? এত সময় তো লাগার কথা না। চোখে দেখে উত্তর হবে। ছোট ছোট পয়েন্ট গুলোকে খুঁজতে হবে, তবেই উত্তরটা পাওয়া যাবে। ছোট্ট ছোট্ট জায়গাগুলোকে ধরতে হবে। এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের নেটে হয়। আচ্ছা, পারা যাবে না? আচ্ছা, মধুমিতা উত্তর করেছে অসমচিতং বি বলছে। আচ্ছা, আচ্ছা, আরাত্তিকা বলছে ডি। আচ্ছা, বাকিরা দাদা দেখি আমি কি এটা বলে। সমচিত বলে হচ্ছে দিয়ে দিয়েছি ওটা, সমচিত ভেবে। স্যার আচ্ছা, এটা অসমচিত ভাবলে, অসমচিত তো? অসমচিততে যেটা হবে সেটাই করো তাহলে। উত্তর চেঞ্জ হ্যাঁ করতে চাইলে করো, অসুবিধা নেই। আচ্ছা, এটাতে আর সময় দেবো না, এটা আমি এক্সপ্লেন করে দিই। আচ্ছা, প্রত্যেকে উত্তর এতটা ভাবতে সময় কেন নিচ্ছ আমি জানি না। প্রত্যেকে উত্তর করছো না কেন সেটাও আমি বুঝতে পারছি না। উত্তরটা করতে হবে। এই প্রশ্নগুলোতে ভাবার মতো কিছু নেই। যখন বলবো তখন হবে ও এইটা এত সোজা। আচ্ছা, যদি ছন্দ আমরা দেখি, গাউয়া বিপত্রিজ, এই নিয়ে তো কোনো সম্ভাবনা নেই। এই অবধি 48। জগতি অতি জগতিতে 52টা, অবশ্যই 52টা পাদ রয়েছে। আর 52টা অক্ষর রয়েছে, মানে পঞ্চপাদ। অতি জগতিতে 5টা পাদ রয়েছে। অতি জগতি ছন্দে পঞ্চপাদাহা দ্বি পঞ্চাশদ অক্ষরা সন্তি। একদম রাইট, ঠিক, কোনো ভুল নেই। আচ্ছা, তৈতিরীয় অরণ্যকস্য তৃতীয় কাণ্ডে পঞ্চমহাযজ্ঞস্য বর্ণভুলভতে, এটাও ঠিক নেই, এটা ভুল আছে। কারণ তৈতিরীয় অরণ্যকের দ্বিতীয় কাণ্ডে ভদ্র সহবৈ, এই সহবৈতে রয়েছে তোমার পঞ্চমহাযজ্ঞ। ভদ্র সহবৈ চিতি যুঞ্জাতে দেব বৈ পারে, এই যে বিষয়টা রয়েছে এখানে, সহবৈতে পঞ্চমহাযজ্ঞের আলোচনা রয়েছে দ্বিতীয় কাণ্ডে। এটা ভুল রয়েছে, খ স্টেটমেন্টটা ভুল। কৌশিতকী ব্রাহ্মণস্য প্রথম সম্পাদক আসিত লিন্ডানার মহোদয়। অবশ্যই 1887 খ্রিস্টাব্দে লিন্ডানার মহোদয় প্রথম কৌশিতকী ব্রাহ্মণের সম্পাদন করেছিলেন। এটা একদম ঠিক। এইটা ভুল আছে, শুক্ল যজুর্বেদীয় তৈত্তিরীয় শাখায়াম সপ্তাহ কাণ্ড্যা উপলব্ধতে। তৈত্তিরীয় শাখা শুক্ল যজুর্বেদীর নয়, তৈত্তিরীয় শাখা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদের। তাই তৈত্তিরীয় শাখায় সপ্তকাণ্ড আছে, এটা ঠিক। কিন্তু শুক্ল যজুর্বেদীয় যখন বলা আছে তাহলে সেটা ভুল, কারণ শুক্ল যজুর্বেদীয় শাখাই নয় তৈত্তিরীয় শাখা। তৈত্তিরীয় শাখা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদীয়। তাই এই অংশটাতে ভুল রয়েছে। তাই এই স্টেটমেন্টটা আর এই স্টেটমেন্টটা ভুল। তাই ডি ইজ দ্য রাইট আনসার। কারণ স্যার আমি তোমাকে ফাইনালি এরকম একটা কোশ্চেন ঠিক করলাম। ভুলটাই জানতে চাওয়া হয়েছিল, আর তোমাদের ভুলটাই হবে সঠিক উত্তর। কারণ আহ খ এবং ঘ দুটোই ভুল। ভেরি গুড আরাত্তিকা, ঠিক করেছো। এরম ভাবে করতে করতে ঠিক হবে, ভয় পাওয়ার কিছু নেই। দাদা বলছি যে ছন্দতে কোন ছন্দে কটা পাদ আছে এটা কিভাবে জানবো, মানে মানে কি ওটা, মানে স্টাডি বৈদিক ছন্দ ম্যাটেরিয়ালে তো বলে ওগুলো তো দেওয়া আছে জানি। তাও। হুম, কোন ছন্দে তাও আমি তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালে তাও বলে দেবো। মোটামুটি 3 অক্ষর বিশিষ্ট ছন্দ যদি দেখি, হুম গায়ত্রী, উষ্ণিক আর তোমার রয়েছে, ঠিক আছে। আহ
বৃহতি না, আহ, গা উ অ, বিপত্রিজ, গায়ত্রী, উষ্ণিক, এই দুটোতে 3 অক্ষর রয়েছে, বাদ বাকিগুলো 5 অক্ষর বিশিষ্টই। ঠিক আছে, 3টে ছন্দ, গায়ত্রী রয়েছে, উষ্ণিক রয়েছে, আর বোধহয় পংক্তি, এই 3টেতে বোধহয় 3 অক্ষর বিশিষ্ট। ঠিক আছে, বাদ বাকিগুলো তোমাদের 5 অক্ষর বিশিষ্ট। হুম, পাত। বা অক্ষর বলছি, পাদ বিশিষ্ট। হ্যাঁ, পাদ বিশিষ্ট। ওইগুলো ত্রিপাদী ছন্দ। কিছু কিছু চতুষ্পদ রয়েছে, দাঁড়াও, চতুষ্পদী ছন্দ, আমি ভুল বললাম। পংক্তি, আমারই কলিয়ে যাচ্ছে, জাস্ট মিনিট। গায়ত্রী, উষ্ণিক হচ্ছে ত্রিপাদী ছন্দ, পংক্তি আর ত্রিষ্টুপ, অনুষ্টুপ, এগুলো সব চার পাদ বিশিষ্ট ছন্দ। 7টার মধ্যে 3টে 3টে, দুটো, এরকম কিছু 5 অঙ্কের পংক্তি রয়েছে, পংক্তিতে 5। ঠিক আছে, জগতি 5, অতি জগতি 5। ঠিক আছে, এগুলো 5। ঠিক আছে, তা আমি তোমাদের ফাইনাল একটা লিস্ট দিয়ে দেবো। তোমাদের হ্যাঁ এতে দাদা, বৈদিকের স্টাডি মেটেরিয়ালটাতে বলা নেই না ছন্দের পাদের সংখ্যাগুলো? আছে, ওটা হচ্ছে 7টা ছন্দের দেওয়া আছে, অতিরিক্ত ছন্দগুলো দেওয়া নেই। অতিরিক্ত গুলো দেওয়া নেই, তাই তো? না, হ্যাঁ আচ্ছা, অতিরিক্ত গুলো ঠিক আছে, পরের গুলো আমি তাহলে পাদগুলো, অতিরিক্ত গুলো মোটামুটি ধরে রাখতে হবে, যেগুলো আমি তো মেনশন করে তাও বলে দেবো কোনটার কি আছে। ঠিক আছে, একবার হ্যাঁ দাদা। লিখে দেবো। এরপরে যেটা আছে, কৃষ্ণ যজুর্বেদীয় শিক্ষা গ্রন্থেষু নান্তর্ভবতি, কৃষ্ণ যজুর্বেদীয় শিক্ষা গ্রন্থে অন্তর্গত না। আবার শিক্ষা গ্রন্থ থেকে প্রশ্ন, কিছুক্ষণ আগেই আমরা শিক্ষা থেকে একটা প্রশ্ন পড়লাম, ওই একই টাইপের প্রশ্ন এখানে শিক্ষা গ্রন্থ থেকে এসছে, যেদের মধ্যে কৃষ্ণ যজুর্বেদীয় শিক্ষা গ্রন্থে নেই কোনগুলো। সহজ প্রশ্ন, ভালো করে করো। কৌন্ডিন্য শিক্ষা, পারি শিক্ষা, স্বরাঙ্গ শিক্ষা, প্রাতিসাক্ষ্য, প্রদীপ, দন্ত্যষ্টবিধি, এলিমিনেশন করে উত্তর করো, সহজে উত্তর করতে পারবে। এলিমিনেশন করে উত্তর করো, একদম সহজে উত্তর করতে পারবে। বারবার বলছি, এই ধরনের প্রশ্ন সবসময় এলিমিনেশন ফরম্যাটে করবে, সব থেকে সহজ উপায়। 1 সেকেন্ড লাগবে না এই উত্তরটা করতে, এলিমিনেট করে যদি করা যায়। 1 সেকেন্ড খুব কম বলে ফেললাম, 5 সেকেন্ড, ঠিক আছে, 5 সেকেন্ড লাগবে না। কেউ উত্তরটা এখনো পর্যন্ত আনসারটা দিলে? শ্রাবণী সবার ফার্স্ট উত্তর দিয়েছে। আচ্ছা, ভেরি গুড, দেখে নি শ্রাবণী যেটা বলছে সেটা ঠিক কিনা। বাকিরাও দাও দেখি। এলিমিনেশন মেথড ইউজ করো, এতক্ষণ সময় লাগারই কথা না এটা। কি দইতা, এখনো ঘাবড়ে যাচ্ছ? হচ্ছে না মনে হচ্ছে? স্যার আমার এরকম কেন হচ্ছে বুঝতে পারছি না। রিভিশন করা হচ্ছে না, তাই প্রশ্নের সম্মুখীন হতে হবে, প্রশ্নের সম্মুখীন করা হচ্ছে। এবার তোমাদেরকে না আমাকে পড়াতে কম হবে, প্রতি সপ্তাহে একটা করে কোশ্চেন আনসারের ক্লাস নিতে হবে এইভাবে। ওটাই করুন স্যার। হ্যাঁ স্যার, আমার জন্য খুবই ভালো হয় এরকম করলে। কিন্তু তুমি তো উত্তরই করছো না সাহস করে, তাহলে কি করলে ভালো হবে? তাহলে উত্তরটা তো ভুল হোক না কেন, উত্তরটা তো করো, না করলে কি করে বুঝবো উত্তরটা ঠিক হচ্ছে কি হচ্ছে না? আসলে স্যার বিএড উত্তরটা এর অত্যাচারটা না একটু বেড়েছে, ওই জন্য আমরা সবাই একটু কেঁপে আছি আর কি। এই তো 3rd সেমিস্টারে প্র্যাকটিস টিচিং এ স্কুল যাবে কি যাবে না, একটা লার্নিং ডিজাইন লোককে দিলে, পয়সা দিলে লোকে করে দেয়। হ্যাঁ, 1000 টাকা দিলে তোমাদের 60টা লার্নিং ডিজাইন রেডি করে দিয়ে দেবে। বুঝতে পেরেছো? এরকমও লোক স্যার রয়েছে। এক্সটার্নাল গুলো না খুব বাজে, লাস্ট সেকেন্ড সেমিস্টারে যে এক্সটার্নাল এসেছিল সে যে সংস্কৃত অক্ষর চেনে না সেটা জানি না। আমি খাতা দেখে বলছে তুমি কোন ভাষায় লিখেছো, আমি তো শুনে অবাক। যাক যাক, ছাড়ো, ওরা বলতে নেই টিচারদের নামে। সবাই তো সংস্কৃত অক্ষর নাই চিনতে পারে, দিয়েছে এক্সটার্নাল, কিছু করার নেই, বাদ দাও। আমরা দেখি এখন এই উত্তরটা করার চেষ্টা করো, ফোকাস করো এই দিকটায় প্রত্যেকে। প্রত্যেকে বি বলছো কেন গো? বি বলছে প্রত্যেকে, আমি কি ভুল জানি নাকি? তাহলে আমি তো ঘাবড়ে
বুঝতে পারছি না কি সবাই। আরে বাবা, দন্তষ্টি বিধি অথর্ববেদীয় শিক্ষা গ্রন্থ, মান্ডুকানীয়, বর্ণপটল, দন্তষ্টি বিধি, কৌৎসায়ন বিধি, এগুলো সব হচ্ছে অথর্ববেদীয়। আচ্ছা আচ্ছা, নান্তর্ভবতী বলেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ দাদা। অন্তর্ভবতী না, নান্তর্ভবতী বলছে। ঠিক আছে, তাহলে নান্তর্ভবতী হলে কৃষ্ণ বলেছে, মানে কৌন্ডিন্য কে আমরা নিতেই পারবো, কারণ কৌন্ডিন্য হচ্ছে তোমার কৃষ্ণ যজুর্বেদীয়। কৃষ্ণ যজুর্বেদীয়, হ্যাঁ, তো এটা হবে না। পারিশিক্ষা যদি দেখি, পারিশিক্ষা হচ্ছে তোমার, কৃষ্ণ ওটাও কৃষ্ণ যজুর্বেদীয়। যজুর্বেদীয়। হ্যাঁ, স্বরাঙ্গ হচ্ছে ঋগ্বেদীয়। আচ্ছা, মানে গ কে নিতে হবে। প্রাতিসাক্ষ্য প্রদীপ হচ্ছে তোমার শুক্ল যজুর্বেদীয়। আচ্ছা, তিনটে গ ঘ উঙা কোথায় আছে? আচ্ছা, বি তে আছে, গ ঘ উঙা। আচ্ছা, এটা তার মানে ঠিক উত্তর হবে। তা তোমরা কি উত্তর করেছো আমি একটু দেখে নি, বি করেছো কিনা প্রত্যেকে। সবাই বোধহয় বি করেছে, তাই তো? হ্যাঁ, ভেরি গুড, প্রত্যেককে ভালো করেছো, প্রত্যেকে বি করেছো, ভেরি গুড। আমারই দেখছো ভুল হয়েছে, আমি নান্তর্ভবতী এখানে দিয়েছি, দিয়ে আবার নিজেই খোঁজার চেষ্টা করছি। যাই হোক, আর যদি অন্তর্ভবতী দিত তাহলে কিন্তু তাহলে ক আহ আর খ হতো। ক আর খ হতো অপশন। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই পরের প্রশ্নটা চোখ বন্ধ করে তোমরা সকলেই পাবে আমার বিশ্বাস। ঐন্দ্র মহাভিষেক কোস্মিন ব্রাহ্মণে উপলভ্যতে? শতপথ ব্রাহ্মণে, ঐতিরীয় ব্রাহ্মণে, কৌশিতকী ব্রাহ্মণে, তৈত্তিরীয় ব্রাহ্মণে? এটা সকলে পারবে আমি এক্সপেক্ট করছি, আগেরটার মতোই সকলের ঠিক হবে এটা। ঐন্দ্র মহাভিষেক কোন ব্রাহ্মণে রয়েছে? প্রত্যেকে উত্তর করো। আচ্ছা, তিনজনের উত্তর পেয়েছি, বাকিদের উত্তর এখনো পাইনি। সকলে উত্তর করো। বহুজন তো ক্লাসে অ্যাবসেন্ট থাকে, কেন এত ক্লাসে অ্যাবসেন্ট আমি বুঝতে পারি না। যাই হোক, ঐতিহ্য ব্রাহ্মণের আমরা যদি দেখি, তোমার 8টা পঞ্জিকা রয়েছে, 40টি অধ্যায় রয়েছে, তার মধ্যে সপ্তম সপ্তম বলছি অষ্টম পঞ্জিকায় ঐন্দ্র মহাভিষেকের আলোচনা রয়েছে। ঐতিহ্য ব্রাহ্মণ, তাই এটার উত্তর হবে। তো যারা বি উত্তর করেছে একদম ঠিক, বি ইজ দ্য রাইট আনসার। পরে कामस्तदग्रे समवर्तताधि मनसरेतो प्रथमं जदासीत् उसमिन् मन्त्रांशे क ऋषिः तथा का च देवता? ঋষিকে, দেবতা বাকে? প্রত্যেকে উত্তর করবে এটা। সহজ প্রশ্ন, বৈদিক সূক্ত থেকে প্রশ্নটা এসছে, প্রত্যেকেই বুঝতে পারছো আশা করি। ঋষি আর দেবতাকে জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। প্রথমে তার জন্য নির্ণয় করতে হবে এটা কোথায় রয়েছে, এই ছন্দটা বা এই মন্ত্রটা। পারা গেল প্রত্যেকের? আচ্ছা, একজনের উত্তর পেয়েছি এখনো পর্যন্ত, বাকিদের উত্তর পাইনি। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের এনটিএ নেটে কিন্তু দেখতে পাও তোমরা, এরকম প্রশ্ন কিন্তু হয়, ঠিক আছে। জাস্ট তোমাদেরকে একটা মন্ত্র তুলে দেবে, ঋষি কি, ছন্দ কি, দেবতা কি, এরকম প্রশ্ন আসে কনফিউজ করার জন্য, সেখানে এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবে।
তো এটা নাসদীয় সূক্তের মন্ত্র আমরা জানি, কামস্তদাগ্রে সমবর্তদাদি মনসা ঋতু প্রথমম যদাসিত। এটা হচ্ছে নাসদীয় সূক্ত। নাসদীয় সূক্তে পরমেষ্ঠী প্রজাপতি ঋষি, আর দেবতা হচ্ছে কে? পরমাত্মা দেবতা। তাই খ এবং ঘ যেটাতে রয়েছে, সি ইজ দ্য রাইট আনসার, কারণ খ এবং ঘ এখানে রয়েছে। হিরণ্যগর্ভ ঋষি হিরণ্যগর্ভ সূক্তে প্রজাপতি, ক সংখ্যক প্রজাপতি সেখানে দেবতা, ঠিক আছে। পরমাত্মা বাঘ হচ্ছে বাঘ সূক্তের দেবতা, এবং তোমাদের হ্যাঁ বাঘ সূক্তের দেবতা, ঠিক আছে। তো এখানে সি ইজ দ্য রাইট আনসার। নাসদীয় সূক্তে প্রজাপতি, পরমেষ্ঠী ঋষি এবং পরমাত্মা হচ্ছে দেবতা। আচ্ছা, বেদ কাল সন্দর্ভ দিশা সমুচিতং সম্বন্ধ চিনুত। প্রত্যেকে আমরা জানি বেদের কাল কে, কিছু কিছু আচার্য কিছু কিছু বিষয়কে অবলম্বন করে বেদের কাল নির্ণয় করেছেন। তার মধ্যে দয়ানন্দ সরস্বতী, জ্যোতিষ, শঙ্কর বালকৃষ্ণ দীক্ষিত, ভূগর্ভ, 4টে অপশন দেওয়া রয়েছে। তাই বেদের কাল সন্দর্ভতে কাদের মধ্যে সমুচিত সম্বন্ধ রয়েছে সেটা এখানে বলতে বলা হয়েছে। যারা আমার ওই 4টা পড়ে রেখেছো, মত প্রতিপাদক কোন আধারকে অবলম্বন করে তারা বেদের কাল নির্ণয় করেছেন এবং রচনাকাল। কেউ সৃষ্টির প্রারম্ভ বলেছে, কেউ বেদ মন্ত্রকে আধার করে করেছে, কেউ জ্যোতিষকে, কেউ ভূগর্ভকে, হ্যাঁ, কেউ মিতানি শিলালেখকে আধার করে, কেউ বৌদ্ধ সাহিত্যকে আধার করে বেদের কাল নির্ণয় করেছেন। এখানে সেই বেদের কালের সন্দর্ভ অনুযায়ী সমুচিত সম্বন্ধ কাদের মধ্যে রয়েছে সেটা জানতে চাওয়া হয়েছে। তো এই ধরনের প্রশ্ন এলে ঘাবড়ানোর কিছু নেই, ঠান্ডা মাথায় কুল মাইন্ডে উত্তর করবে, সঠিক উত্তর হবে। অপশন নাম্বার প্রশ্ন নাম্বার 12 আরাত থেকে উত্তর করেছে সবার ফার্স্টে, বাদ বাকিরা দেখি উত্তর করছে না কেন। প্রিয়াঙ্কা কি হলো, স্টপ করে গেলে কেন? পরের গুলার উত্তর পাচ্ছি না। ভাবছি। আচ্ছা ভাবছো, পরীক্ষার হলে এরকম ভাবতে ভাবতে ভুল অপশন উত্তর দিয়ে চলে আসতে হয়, তাই তো? তার একটাই কারণ, রিভিশন ঠিক মতো হচ্ছে না, হচ্ছে না। আচ্ছা, আমি বেশি সময় নেওয়া যাবে না, এই প্রশ্নটা একদম ইজিয়েস্ট কোয়েশ্চেন, তো এটার জন্য বেশি সময় একদম নেবো না। কি বলছে আগে দেখবো। দেখো, দয়ানন্দ সরস্বতী যিনি, তিনি জ্যোতিষকে আধার করে বেদের কাল নির্ণয় করেছেন, ঠিক আছে। শঙ্কর বালকৃষ্ণ দীক্ষিত যিনি, তিনিও জ্যোতিষকে আধার করে বেদের কাল নির্ণয় করেছেন, ঠিক আছে। আর ভূগর্ভকে যদি আধার করে দেখি, অবিনাশ চন্দ্র দাস, তিনি ভূগর্ভকে আধার করে, তাই অবিনাশ চন্দ্র দাস এখানে নেই অপশানে। তাই ঘ অপশানটা কারোর সাথেই যাবে না, ঘকে প্রথমেই আমরা বাদ দিয়ে দিতে পারি, ঠিক আছে। তাই ক ঘ গ ঘ এই দুটো তো হবেই না, বি আর ডি হবে না। ক এর সঙ্গে খ দিয়েছে, ক এর সঙ্গে খ, দয়ানন্দ সরস্বতী। আচ্ছা, দয়ানন্দ সরস্বতী বেদ মন্ত্রকে আশ্রয় করে বেদের কাল নির্ণয় করেছেন। আমি দীননাথ হ্যাঁ স্যার। শাস্ত্রী চুলেট ভাবছিলাম, হ্যাঁ হ্যাঁ দয়ানন্দ দীননাথ সরস্বতী শাস্ত্রী। বেদ মন্ত্রকে আধার করে, হুম হুম তাই হুম। ক খ হবে না। তাহলে শঙ্কর বালকৃষ্ণ দীক্ষিত যিনি, তিনি জ্যোতিষকে আধার করে বেদের কাল নির্ণয় করেছেন। তাই খ এবং গ এর মধ্যে একটা সম্বন্ধ রয়েছে। আচ্ছা, এইটা তার মানে হতে পারে সি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। কারণ দয়ানন্দ সরস্বতী বেদ মন্ত্রকে আধার করে বেদের কাল নির্ণয় করেছেন, জ্যোতিষকে আধার করে শঙ্কর বালকৃষ্ণ করেছে, ভূগর্ভকে কেন্দ্র করে এরা কেউই করেনি। তো সি ইজ দ্য রাইট আনসার। তারা যারা যারা সি আনসার করেছো তাদের একদম ঠিক হয়েছে, ঠিক আছে। আচ্ছা, সি ম্যাক্সিমাম জন করেছো, কিন্তু অনেকে আবার উত্তর করোনি। যারা উত্তর করোনি তারা আশা করি যে বোঝা গেল। বৈদিক সাহিত্যের স্টাডি ম্যাট যাদের কাছে, প্রত্যেকের কাছে আছে আশা করি, প্রত্যেকে আমার বৈদিক স্টাডি ম্যাটটা পড়েছো, তারা বুঝতে পারবে। ওখানে কিন্তু চার্ট করে আমি দিয়ে দিয়েছি তোমাদেরকে ছকের মধ্যে, তো সেটা পড়তে তো হবে, না রিভিশন করলে কি করে হবে। প্রিয়াঙ্কা, বৈদিক স্টাডি ম্যাট আছে তোমার কাছে বৈদিক সাহিত্যের? না। বৈদিক সাহিত্যের স্টাডি ম্যাট নেই তোমার কাছে? তাহলে আমার থেকে চাওনি কেন? তুমি পড়ছো কোথা থেকে তাহলে বৈদিক সাহিত্যটা? যদিও বা আমি তুমি তো এই নতুন ব্যাচে ভর্তি হয়েছো, নতুন ব্যাচে এখনো বৈদিক স্টাডি ম্যাটের ক্লাস, বৈদিক সাহিত্যের ক্লাস হয়নি, কিন্তু বৈদিক সাহিত্যের ক্লাস করানোর মতো তেমন কিছু নেই। স্টাডি ম্যাটেরিয়ালটা দিয়ে দিলেই তোমাদের হয়ে যাবে। আমি দিয়ে দেবো তাহলে আজকে তোমাকে, ঠিক আছে। স্টাডি ম্যাটেরিয়ালটা নেই, আমি আমার বই থেকেই জাস্ট নর্মালি পড়ছি। আচ্ছা, আমার বৈদিক স্টাডি ম্যাটটা পুরো সাজানো গোছানো স্টাডি ম্যাটেরিয়াল আছে, ওটা দিয়ে দেবো, খুব সুবিধা হবে, তোমার অসুবিধা নেই। আচ্ছা, দর্শক পৌর্ণমাস যাগ সন্দর্ভেষু সমুচিতম কথনম চিহ্নিত। দর্শক পৌর্ণমাস যাগের সন্দর্ভেতে সঠিক কথন কোনটা সেটা জিজ্ঞাসা করা হয়েছে।
ওই যে দর্শ পূর্ণমাস জাগে চত্বারহ ঋত্বিজः ভবন্তি। আচ্ছা, অধ্বর্যু পোতা ব্রহ্মা আগ্নেয়দ্ধি বা আগ্নিধ্রः। আচ্ছা, অস্য যজ্ঞস্য অধিকারী ব্রহ্মচারী। আচ্ছা, দর্শ পূর্ণমাস জাগে পঞ্চ প্রজাজাহ ভবন্তি। এই চারটি স্টেটমেন্ট, স্টেটমেন্ট গুলো একটু দেখতে হবে, তাহলেই হবে। প্রত্যেকে উত্তর করার চেষ্টা করো। প্রত্যেকে উত্তর করো। বৈদিক যজ্ঞের থেকে প্রশ্নটি করা হয়েছে। এত সময় নিলে কি করে হবে? হুম, ফটাফট উত্তর করতে হবে তো। আচ্ছা, প্রত্যেকের উত্তরই পেয়েছি মোটামুটি। প্রত্যেকের উত্তর মোটামুটি পেয়েছি, প্রত্যেকের উত্তরই ঠিক, সেটা নিয়ে কোনো সংশয় নেই। অর্থাৎ ক এবং ঘ হচ্ছে সঠিক। কারণ দর্শপূর্ণ মাস জাগ সম্পর্কে যদি আমরা একটু জানার চেষ্টা করি, দর্শপূর্ণ মাস জাগে 4টে ঋত্বিক থাকে, এই নিয়ে কোনো সংশয় নেই। কারো সংশয় আছে নাকি? না দাদা। কিন্তু ঋত্বিক গুলো কারা কারা থাকে সেটা ভুল দেওয়া রয়েছে। দর্শপূর্ণ মাস জাগে যে 4টে ঋত্বিক থাকে তারা কারা কারা? হুম, অর্ধর্যু, অধ্বর্যু, ব্রহ্মা, হোতা, আগ্নেয়দ্র। ব্রহ্মা, হোতা, আগ্নেয়দ্র। কিন্তু এখানে হোতার জায়গায় পোতা দেওয়া রয়েছে, পোতা তো থাকে না, তাই সেকেন্ড স্টেটমেন্টটা ভুল। ঠিক আছে, অশ্ব যজ্ঞস্য অধিকারী ব্রহ্মচারী, একদমই না, ব্রহ্মচারী হয় না, বিবাহিত হতে হবে। বিবাহিত পুরুষ বা বিবাহিত ব্রাহ্মণেরই এই যজ্ঞে অধিকার রয়েছে, বিবাহিত না হলে কারণ এই যজ্ঞের অধিকারীকে শপথনিক হতে হয়, তাই যিনি ব্রহ্মচারী তিনি তো শপথনিক নন, তার তো অধিকার থাকবে না, তো এটা ভুল স্টেটমেন্ট। তারপরে এখানে পঞ্চ প্রজাজ, অবশ্যই 5টা প্রজাজ থাকে। কি কি? তোমার সমিধা, তনুপাত, ইট, বরিহি, স্বাহা, এই 5টা হচ্ছে এখানে পঞ্চ প্রজাজ থাকে, তাই তো? হ্যাঁ। তো এই হচ্ছে, তাই দুটো স্টেটমেন্ট ঠিক আছে, এইটা রাইট আনসার। ওকে, তারপরে আমরা পরেরটাতে যাব। আচ্ছা, সৃষ্টি বিষয়ক বর্ণনাম প্রাপ্যতে, সৃষ্টি বিষয়ক বর্ণনা পাওয়া যায় এদের মধ্যে কোথায়, এটা জানতে চাওয়া হয়েছে। কি বলছে? পুরুষ সূক্তে, নাসদীয় সূক্তে, হিরণ্যগর্ভ সূক্তে, প্রজাপতি সূক্তে। অপশন দেখে প্রত্যেকে উত্তর করো। সহজ একদম, কোনো সমস্যা নেই, সমস্যা থাকার কথাও নয়। ইজি প্রশ্ন, ইজি বলা যায় না, ইজিয়েস্ট কোয়েশ্চেন, সব থেকে ইজি প্রশ্ন আজকের ক্লাসে, চট করে উত্তর হয়ে যাওয়ার কথা 14টায়। সৃষ্টি বিষয়ক বর্ণনা, কি উত্তর করছো? বি, ম্যাক্সিমাম জন বি উত্তর পাচ্ছি দেখছি, ম্যাক্সিমাম জন বি। এখানে যে কটা অপশন দেওয়া আছে না, অপশনে প্রত্যেক কটা সূক্তে সৃষ্টি বিষয়ক বর্ণনা পাওয়া যায়, প্রত্যেক কটা সূক্তে। পুরুষ সূক্তে রয়েছে, নাসদীয় সূক্তে রয়েছে, হিরণ্যগর্ভ সূক্তে রয়েছে, প্রজাপতি সূক্তে রয়েছে, সব কটা সূক্তই, দার্শনিক সূক্ত সব কটা সূক্ততেই সৃষ্টি বিষয়ক বর্ণনা রয়েছে। তাই ডি ইজ দ্য রাইট আনসার। কি করে তোমাদের ভুল হলো এটা আমি বুঝতে পারলাম না। প্রজাপতি সূক্তে সৃষ্টি, প্রজাপতিতে সৃষ্টির দেবতা বলা হয়, সেখানে হিরণ্যগর্ভ সূক্তেও রয়েছে, নাসদীয়তেও রয়েছে। তোমরা প্রত্যেকে ঘটাকে কেন মনে হলো না প্রজাপতি সূক্তে সৃষ্টি বিষয়ক বর্ণনা নাই? প্রজাপতি সূক্তেও সৃষ্টি বিষয়ক বর্ণনা রয়েছে।
তালিকা দ্বয়ম সুমেলয়তু, দুটো তালিকাকে মেলাতে বলা হয়েছে, প্রত্যেকে তালিকাটাকে মেলাও। এটা তোমরা জানো, ভাষ্যকার এবং তাদের রচয়িতা, ভাষ্য এবং ভাষ্যকারদের তালিকা দেওয়া রয়েছে। প্রত্যেকে একজন ইম্পর্টেন্ট ভাষ্যকারকে মিলিয়ে দাও, দেখো উত্তর হয়ে যাবে। সহজ প্রশ্ন একদম। এই ধরনের প্রশ্নগুলো করে মজা আছে। এই ধরনের প্রশ্ন খুব কম ভুল হয়, তাই না? হুম, হয়ে গেছে আশা করি প্রত্যেকের উত্তর দেওয়া। এটা টাইম লাগবে না বেশি, কিন্তু এখনো উত্তর করোনি কেউ প্রায়। এই প্রশ্নটাতে কি করে ছেলেপুলেদের উত্তর ভুল হচ্ছে আমি তো বুঝতে পারছি না। হুম, ম্যাক্সিমাম জন ভুল উত্তর করছো, নাকি আমি ভুল জানি? আমি এবার কনফিউজড হয়ে যাচ্ছি, সবাই তো ভুল উত্তর করছো, নাকি আমি ভুল বলছি? ঠিক আছে, আমরা একবার দেখে নি কি কি হয়। আচ্ছা, জ্ঞানযোগ্য ভাষ্য ভাট্ট ভাস্কর, এই নিয়ে কোনো সংশয়, কারো সংশয় আছে নাকি? না দাদা। তাহলে তোমরা কি উত্তর করছিলে, এ না বি করছিলে? কি উত্তর করেছো প্রত্যেকে? আমি বিটাই ম্যাক্সিমাম, হচ্ছে দেখেছি, এটা দিয়ে দিয়েছি ভগবান। আচ্ছা দেখেছো, বি দেখেছি আর এ দিয়েছি, তাহলে এরকম করলে কি করে হবে? জ্ঞানযোগ্য ভাষ্য ভট্টভাস্কর, এই নিয়ে কারোর কোনো সংশয় যদি না থাকে, ক 3 হবে, ক 3, মানে এ আর ডি হতেই পারে না, তার মানে এবার দেখতে হবে বি হবে না সি হবে। বেদার্থ প্রকাশ, দয়ানন্দ সরস্বতীর লেখা, মানে খ 4, উত্তর পেয়ে গেছি, বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, ব্রাহ্মণ সর্বস্ব হলায়ুধ, বিবরণ মাধবীয় বিবরণ ভাষ্য হচ্ছে সামবেদীয় মাধবাচার্যের লেখা, তা বি ইজ দ্য রাইট আনসার, এই নিয়ে কোনো সংশয় থাকার কথা না। এই ধরনের প্রশ্ন ভুল করলে কিন্তু আফসোসের শেষ থাকবে না, প্রত্যেককে বলছি, যারা যারা ভুলভাল উত্তর করছো, এখনো পর্যন্ত তোমরা পড়ছো না, ভাষ্যকারের তালিকাও তোমাদেরকে দেওয়া আছে। আরোহ ক্রমেণ সমুচিতং কালক্রমম চিনুত, আরোহ ক্রমে বলা আছে, সঠিক কাল নির্ণয়ের কথা বলা হয়েছে। প্রত্যেকে সঠিক কাল নির্ণয় করো। তোমাদের কিছুদিন আগে কিন্তু আমি একটা গ্রুপে দিয়েও দিয়েছিলাম তোমাদের কিন্তু কাল সম্পর্কে, বৈদিক আচার্যদের কাল নিয়ে কিন্তু তোমাদের আমি দিয়েও দিয়েছিলাম, কার কত কাল বাকি। সঠিক কালক্রম নির্ণয় করতে বলা হয়েছে, প্রত্যেকে উত্তর করো। গ্রুপে দিয়ে দিয়েছিলাম তো কালক্রম, প্রত্যেকে লিখে আশা করি পড়েছো। দাদা আরেকবার দিয়ে দিয়ে ওটা, আজকে আমি ওটা দেখিনি মনে হচ্ছে। আচ্ছা, আমি দিয়ে দেবো। হুম, বি আর ডি এর মধ্যে কনফিউশন লাগছে। কনফিউশন লাগা, এনটিএ তো প্রশ্নগুলো করেই এভাবে কনফিউশন করার জন্যই, কনফিউশন তো থাকবেই। তার মধ্যেও আমাদেরকে এমন করতে হবে যাতে আমরা কনফিউশন থাকি, তাই না? এনটিএ তো কনফিউজ করার জন্যই বসে আছে গো, আমাদের সর্বদাই কনফিউজ করছে, সর্বদা কনফিউজ করছে।
তো কনফিউজ তো করবেই, কিন্তু আমরা কনফিউজড হব না, আমাদেরকে চেষ্টা করতে হবে সঠিকভাবে এই করার। আমি গ্রুপে দিয়ে দেবো কালগুলো আর একবার, প্রত্যেকে লিখে নেবে। প্রত্যেকে উত্তর করেছো? সকলের উত্তর এখনো পাওয়া যায়নি। যাই হোক, আলোচনা করে দিই, নাম আমি বলে দিই উত্তরটা। আচ্ছা, দিয়েছো, অনেকে উত্তর করেছো। আচ্ছা, বিডি এরকম উত্তর পাচ্ছি। ঠিক আছে, এবার আমরা দেখে নেবো উত্তরটা কি হবে। প্রথমে দেখো, যদি আমরা দেখি এখানে যে যে আর কি আচার্যগুলো দেওয়া রয়েছে, তাদের মধ্যে সবার আগে স্কন্দস্বামী হবে। বিডি এর মধ্যে কনফিউশন থাকার কথা, কারণ স্কন্দস্বামী যে সবার আগে এই নিয়ে কোনো সংশয় নেই। তারপর সায়নাচার্য। ঠিক আছে, এবার অরবিন্দ এবং দয়ানন্দের মধ্যে যদি দেখি, দয়ানন্দ আগে আসবে, অরবিন্দ পরে যাবে। ঠিক আছে, দয়ানন্দ আগে আসবে, অরবিন্দ পরে যাবে, তাই বি ইজ দ্য রাইট অ্যান্সার এখানে যে যে অপশন গুলো রয়েছে তাদের মধ্যে। এবার আমরা যদি প্রত্যেকের সময়কাল যদি একটু দেখে নেওয়ার চেষ্টা করি, হ্যাঁ, সেক্ষেত্রে সায়ন হচ্ছে 13-14 এরকম শতাব্দীতে রয়েছে। স্কন্দস্বামী যদি দেখি, স্কন্দস্বামী আহ 6ষ্ঠ শতক এরকম 6 BC এরকম ঈসা পূর্বতে রয়েছে। ঠিক আছে, এরপরে যদি আমরা দয়ানন্দকে দেখি, দয়ানন্দ মোটামুটি আহ 1700 খ্রিস্ট এরকম এতে 17শো শতাব্দীর মধ্যে বিদ্যমান দয়ানন্দ সরস্বতী। আর অরবিন্দ যদি পড়ি, অরবিন্দ আরো পরে। ঠিক আছে, দয়ানন্দ সরস্বতী অরবিন্দের তোমাদের আমি জাস্ট যে কটা আছে দেখে দয়ানন্দ আর অরবিন্দ দিয়েই তোমাদের একসাথে পরে পাঠিয়ে দেবো। ঠিক আছে, আজকে আমি এতেই দিয়ে দিচ্ছি, ক্লাসের পরেই তোমাদের এই টাইমটা প্রত্যেকের আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, গ্রুপে প্রত্যেকে আরেকবার লিখে নেবে। হ্যাঁ আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে, তৈত্তিরীয় আরণ্যকস্য প্রপাঠক নামানি চিনুত। একটু আগেই আমি তোমাদের বলে দিয়ে গেলাম, একটু আগেই পঞ্চমহাযজ্ঞ প্রসঙ্গ বলতে গিয়ে এই বিষয়টা আলোচনা করেছি। কারণ 10টা প্রপাঠক রয়েছে, প্রপাঠকের নামগুলো আমি একটু আগে বলে দিয়ে গেলাম। তো এদের মধ্যে কোনটা রয়েছে সেটা তোমরা দেখো, সহজ, প্রত্যেকে পারবে যদি আমার ওই কথা বলাটা মনে থাকে। প্রত্যেকের থেকে এক্সপেক্ট করবে এটা সঠিক উত্তর করায়, যদি আমার বলা কথাটা তখন যদি একটু খেয়াল করো সচেতন ভাবে, তাহলে তোমরা উত্তর করতে পারবে। আশা করি প্রত্যেকের উত্তর ঠিক হবে এটাতে। 17 নম্বরের প্রশ্ন, একজন উত্তর করেছে, এখনো পর্যন্ত বাকিরা করেনি। খুব একটা টাফ কোশ্চেন নয়, প্রশ্নটা ইজি প্রশ্ন, পড়লে ইজি। এত টাইম এই প্রশ্নটার জন্য নেওয়া যায় কখনো? তৈত্তিরী আরণ্যকের 10টা প্রপাঠকের নাম: ভদ্র, সাহবৈ, চিতি, যুঞ্জাতে, দেববৈ পারে, শিক্ষা, ব্রহ্মবিদ্যা, ভৃগু, নারায়ণীয়। সহবৈ অবশ্যই পাবে, এবং ভৃগু। সহবৈ হচ্ছে দ্বিতীয় প্রপাঠকের নাম, ভৃগু হচ্ছে নবম প্রপাঠকের নাম। ভুনক্তু এবং যজ্ঞানম বলে কোনো প্রপাঠক নেই, তাই খ এবং মানে ক এবং গ যেটাতে রয়েছে, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এটাই উত্তর হবে।
এটাই উত্তর হবে। ঠিক আছে, এটা একদম সহজ ইজি প্রশ্ন ছিল। মধুমিতা ছাড়া আর কেউ উত্তরই করনি তোমরা এতজনের মধ্যে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাই। অধলিখিতেষু অসমুচিতং যুগ্মম চিনুত। এদের মধ্যে কোন পেয়ার বা যুগ্মটা সমুচিত নয়? ঋগ্বেদ, সাংখ্যায়ন ব্রাহ্মণ, সামবেদ, ষড়বিংশ ব্রাহ্মণ, অথর্ববেদ, কাণ্ড ব্রাহ্মণ, যজুর্বেদ, শতপথ ব্রাহ্মণ। এটা ম্যাক্সিমাম জন আশা করবো যে ঠিক করবে। একদম ইজিয়েস্ট প্রশ্ন। আঠেরোটা, প্রত্যেকে উত্তর করো। এটাতে কনফিউশন আছে নাকি কারোর? ওকে, ভেরি গুড। কারণ এখানে যদি আমরা দেখি, একমাত্র কাণ্ড ব্রাহ্মণ যেটা সামবেদীয় ব্রাহ্মণ, যেটা অথর্ববেদীয় ব্রাহ্মণ নয়, ভুল রয়েছে। সি ইজ দ্য রাইট আনসার। এই যুগ্মটা অসমুচিত রয়েছে, যুগ্মটা ঠিক নেই। এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে পরীক্ষায়। নিরুক্ত থেকে প্রশ্ন। রদিতি শব্দস্য নির্বচনম নাস্তি নিরুক্তানুসারম। রদো রাধতে শব্দ কর্মণ রাধতে वा स्यात् सिति भाव कर्मण हृदयते রাধনম ইতি বা হৃদয় अस्मात् দদাতি ইতি বা। এর মধ্যে কোনটা, কোন দুটো রথ শব্দের নির্বচন নয় সেটা জানতে চাওয়া হয়েছে নিরুক্ত অনুসারে। এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের এখনো পর্যন্ত নির্বাচন থেকে করেনি সেভাবে জোড়ায় জোড়ায় অপশন দিয়ে, কিন্তু তোমরা দেখতে পেতে পারো পরীক্ষায়। ঠিক আছে, যে জন্য তোমাদেরকে আমি দিয়ে রাখছি এই ধরনের প্রশ্ন। সহজ প্রশ্ন 19-এরটা, প্রত্যেকে উত্তর করো। যারা যারা উত্তর করছো না তাদেরকে বলছি উত্তর করতে, রিকোয়েস্ট করছি, করলে ভালো, না করলে আর কি বলবো। আচ্ছা, হ্রদ রাধতে শব্দ কর্মণ, এটাও রয়েছে। রাধতের বাস ইয়াত স্মৃতি ভাব কর্মণ, এটাও রয়েছে। গ এবং ঘ এই দুটো বিষয় কিন্তু নিরুক্তকার কোন রকম নির্বাচন এই দুটো বিষয় নিয়ে বলেনি। তাই গ এবং ঘ যেটাতে রয়েছে সেটাই হবে রাইট আনসার। দ্য বি ইজ দ্য রাইট আনসার। ওকে, 20 নম্বর। মাধ্যম দিন শতপথ ব্রাহ্মণে কতি কাণ্ডানি, এটা কাতি হয়ে গেছে, এটা কতি হবে। কতি কাণ্ডানি তথা কতি প্রপাঠক হাসন্তি। মাধ্যম দিন শতপথ ব্রাহ্মণে কটা কাণ্ড এবং কটা প্রপাঠক রয়েছে? ঋগ্বেদীয়তে মানে শুক্ল যজুর্বেদের আমরা যদি দেখি মাধ্যম দিন শাখায় শতপথ ব্রাহ্মণ এবং কাণ্য শাখার শতপথ ব্রাহ্মণের মধ্যে কিন্তু একটু শাখার সংখ্যার পার্থক্য রয়েছে এবং কাণ্ডেরও পার্থক্য রয়েছে। সেই জন্য মাধ্যম দিন শাখার জিজ্ঞাসা করা হয়েছে। তাই শতপথ অর্থাৎ কাণ্য শাখার সঙ্গে গুলিয়ে ফেলবে না কেউ, মাধ্যম দিন শাখার যেটা সেটারই উত্তর করার চেষ্টা করবে। কতি কাণ্ডানি বলেছে, কতগুলো কাণ্ড রয়েছে, কতগুলো প্রপাঠক রয়েছে। মাত্র উত্তর দুজনকে পেলাম, বাদ বাকিটা কোথায় উত্তর করছো না কেন? তোর লজ্জা কিসের? এবার কেউ কেউ উত্তর দেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, দেখি উত্তরটা আমরা কি হবে। আচ্ছা, মাধ্যম দিন সংহিতা যদি আমরা দেখি, কাণ্য সংহিতা এখানে 14টা, কাণ্যতে 17টা রয়েছে, মাধ্যম দিনে 14টা রয়েছে, 14টা কাণ্ড হবে। তো 14টা কাণ্ড মানে চতুর্দশ কাণ্ডানি, ঘকে নিতেই হবে। ঠিক আছে, কাণ্ডতে
মানে ঘ আসবেই। তাই ঘ যেটাতে নেই সেটাকে বাদ দিতেই হবে, মানে এই দুটো অপশন তো যাবেই বাদ। ঠিক আছে, তারপর সি এবং ডি এর মধ্যে যদি দেখি, অর্থাৎ প্রপাঠক কটা রয়েছে, সেটা এবার কনফিউশনের জায়গা। প্রপাঠক যদি আমরা দেখি, এখানে অষ্টষষ্ঠী হচ্ছে তোমার প্রপাঠক রয়েছে, 68টা প্রপাঠক রয়েছে। তো 68টা প্রপাঠক, আর নবনবতি প্রপাঠক হচ্ছে তোমার এতে রয়েছে, 51তে রয়েছে। ঠিক আছে, তো এই খ এবং ঘ যেটাতে রয়েছে সেটা আনসার হবে। খ ঘ সি এ রয়েছে, সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এরকম প্রশ্ন কিন্তু দেখতে পাও। তাই কটা কোনটা কি প্রপাঠক রয়েছে, কটা ব্রাহ্মণ রয়েছে, কটা অধ্যায় রয়েছে, এগুলো রেখে রাখবে। আমি একটু বলে দিই, কাণ্ড হচ্ছে 17টা, মাধ্যম দিনে কান্মতে হচ্ছে না, মাধ্যম দিনে 14, কান্মে 17, মাধ্যম দিনে 100টা অধ্যায়, কান্নতে 104টা অধ্যায়। এখানে 68টা প্রপাঠক, এখানে 69টা প্রপাঠক, সরি 99টা প্রপাঠক, হ্যাঁ নবনবতি প্রপাঠক, এরকম কিছু রয়েছে। ব্রাহ্মণ যদি দেখি 438টা, এখানে 435টা, এই হচ্ছে তোমার ব্রাহ্মণের সংখ্যা। ঠিক আছে, এইগুলো দেখে রাখলেই হবে, আর তেমন দরকার নেই। আচ্ছা, এখানে পূর্ব আর্চিকস্য কাণ্ডানাং সমুচিতম অবরোহ ক্রমম চিনুতঃ। পূর্বার্চিক উত্তরার্চিক হয়ে জানি, পূর্বার্চিকটা আবার কতগুলো কাণ্ডে বিভক্ত আমরা জানি, তাদের অবরোহ ক্রমটাকে নির্ণয় করতে বলা হয়েছে, আরোহী ক্রম নয়। কিন্তু বারবার বলে দিচ্ছি, এগুলি খেয়াল রাখার, অবরোহ ক্রমে চিনতে হবে। আগ্নেয় ইন্দ্র পবমান আরণ্য, আগ্নেয় পবমান ঐন্দ্রিয় আরণ্য, আরণ্য পবমান ঐন্দ্রিয় আগ্নেয়, নাকি পবমান ও ইন্দ্রিয় আরণ্য আগ্নেয়? অবরোহ ক্রম। একুশ নম্বরে কি উত্তর করছো গো সবাই? সি 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 সি। আচ্ছা, তাহলে কি আমার ভুল হচ্ছে? দেখছি তাহলে একবার। আরণ্য, পবমান ও ইন্দ্র আগ্নেয়। আচ্ছা, হ্যাঁ ঠিকই আছে, সি করেছো। কারণ আরণ্য হচ্ছে, কারণ যদি প্রথমটা হচ্ছে আগ্নেয় ইন্দ্র পবমান আরণ্য, এটা হচ্ছে আরোহী ক্রমটা দেওয়া রয়েছে, এ হবে না, এটাই ঠিক। আরণ্য, সি উত্তর করেছো প্রত্যেকে, তুমি ভেরি গুড, ঠিকই আছে। আমি নিজে অবরোহ বলে আরোহীটাকে ঠিক ভাবছিলাম, এটাকে, কিন্তু এটা হচ্ছে আরোহী ক্রমে রয়েছে, সি অবরোহ, সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, প্রত্যেকে ঠিক উত্তরই করেছো। আচ্ছা, উষা সুক্ত বিষয়ে অসমীচীনম কথানাম চিনুত। উষা সুক্ত বিষয়ে কোনটা অসমুচিত কথন, সেটাকে চিহ্নিত করতে বলা হয়েছে। অস্য সুক্তস্য দেবতা উষস ঋষি বামদেবঃ, ঋগ্বেদস্য 3য় অধ্যায়ে দৃশ্যতে। পরের প্রশ্ন, পরের এটা, অত্র ষট মন্ত্রাः সমুপলভ্যতে মহিমিত্রস্য বরুণস্য মায়া ইতি ব্রান্তাংশ অত্রৈব अस्ति। আচ্ছা, ঠিক আছে, প্রত্যেকে এবার বিচার করে দেখার চেষ্টা করো, কোনটা সত্য নয়, কোনটা অসীমসীম, কোনটা মিথ্যা বলা আছে, সেটা দেখবে। উষস সুক্ত বিষয়ে বলেছে, ঠান্ডা মাথা উত্তর উত্তর করো, প্রত্যেকে সঠিক উত্তরই হবে এটা, আশা করি। কত নম্বরের প্রশ্ন করছি আমরা? 21, তাই তো? 22, 22 করছি। 22 নম্বরের উত্তর প্রত্যেকে করো, ঠান্ডা মাথায় প্রত্যেকে উত্তর করো, এটা কিন্তু ভুল হওয়ার কথা নয়। মধুমিতা সি দিয়েছিল, আবার ডি দিচ্ছে উত্তর, উত্তর চেঞ্জ করছে। আচ্ছা, এখনো বাদ বাকিতে উত্তর পাচ্ছি না। কিছু তো উত্তর করো, কারোর তো কিছু না কিছু তো মনে হচ্ছে। আচ্ছা, আমি বলে দিই কি বলবো। আচ্ছা, উষা সুক্ত নিয়ে যদি একটু দেখি, উষা সুক্তের দেবতা উষা, এই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এর ঋষি হচ্ছে কে? বিশ্বামিত্র। বিশ্বামিত্র।
তাহলে প্রথম স্টেটমেন্টটা ভুল, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে ক কে আমাকে নিতেই হবে, ঠিক আছে? তাই সি অপশনটা কোনোভাবেই হতে পারে না। এরপর দেখবো ঋগ্বেদস্য তৃতীয় অধ্যায়ে দৃশ্যতে। তৃতীয় অধ্যায়, বেদে আবার অধ্যায় কোথায় গো? বেদে অধ্যায় আছে নাকি? মন্ডল। তৃতীয় না। মন্ডল আছে, তাই তৃতীয় অধ্যায় নেই। তাই খটাও হবে অসমীচীনের মধ্যে, খকেও আমাকে নিতে হবে, ঠিক আছে? এবার অত্র ষট মন্ত্র সমপলব্ধ, উষা সূক্তে 7টা মন্ত্র রয়েছে, এটাও ভুল। গও ভুল। আচ্ছা, গও ভুল। মহিমিত্রস্য বরুণস্য মায়া ইতি মন্ত্রাংশ, এটা ঠিক আছে, ঘটা ঠিক আছে। তাই ক, খ, গ তিনটে ভুল। তাই ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? যারা ডি জি উত্তর কেউ করেছে কিনা আমি জানি না, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। উত্তর করনি বোধহয় প্রত্যেকেই। আচ্ছা, মধুমিতা প্রথমে সি দিয়ে পরে আবার ডি দিয়েছে। সিটা প্রথমে কেন মনে হয়েছিল মন্ডল, আর এটা নিয়ে কেউ গুলিয়েছে তার মানে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঘটা ঘটাই এরই মহিমিত্রস্য বরুণস্য মায়া, এটা এরই মন্ত্রাংশ, ওর সাথেই রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এতেষু কৃষ্ণ যজুর্বেদীয় ভাষ্যকার স্তর। কৃষ্ণ যজুর্বেদীয় ভাষ্যকার কারা এদের মধ্যে? সায়নাচার্য, আনন্দবোধ, ভবস্বামী, কুণ্ডিন, হলায়ুধ। এদের মধ্যে কৃষ্ণ যজুর্বেদীয় ভাষ্যকার কারা জানতে চাওয়া হয়েছে। কৃষ্ণ যজুর্বেদের ওপর ভাষ্য রচনা করেছে কে কে? ভাষ্যকারের লিস্ট তোমাদের দেওয়া আছে, কে কোন বেদের ভাষ্য রচনা করেছে তোমাদের বলাও আছে। 23 নম্বর প্রশ্ন, এখনো পর্যন্ত উত্তর করেছো প্রত্যেকেই, ঠিক আছে? চলো আমরা এবার দেখে নেবো, ঠিক আছে? অনেকে উত্তর করেছো। আচ্ছা, প্রথমে যদি দেখি হলায়ুধ। হলায়ুধ ব্রাহ্মণ সর্বস্ব বলে যে টিকা, সেই টিকাটা লিখেছে, সেটা কাণ্য সংহিতার টিকা। আর কাণ্য সংহিতা শুক্ল যজুর্বেদের রয়েছে। ককে এলিমিনেট যদি আমরা করি, ডি তো হবে না। আচ্ছা, কুণ্ডিন, কুণ্ডিন শুক্ল কৃষ্ণ যজুর্বেদের ভাষ্যকার। সায়নাচার্য ভাষ্যকার, গ হতে পারে, কিন্তু গ আর খ, আচ্ছা শিখে তো নিতেই পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আনন্দবোধ যদি দেখি, তোমার এর ওপর ভাষ্য রচনা করেছেন, কি বলে, কাণ্য সংগীতের ওপর ভাষ্য কাণ্ড রচনা করেছেন। সঙ্গীতের উপর, হ্যাঁ। ভবস্বামীও তোমার এর ওপর ভাষ্য রচনা করেছে, কি বলে, সামবেদের, সামবেদ। সামবেদের ওপর ভাষ্য রচনা করেছেন, হ্যাঁ। তো আমাদের এখানে কুণ্ডিন এবং সায়নাচার্য, খ এবং গ এই দুটো ঠিক আছে, সি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে? এটা যারা যারা উত্তর করেছো, সি ম্যাক্সিমাম উত্তর করেছো, ঠিক আছে? চলো, চলো, ঠিক আছে। এরপরে তোমাদের একদিকে না ছন্দ, দাদা, একদিকে ভব হ্যাঁ বলো। ভবস্বামীটা হচ্ছে তৈত্রীয় সংহিতার, আর ভরত স্বামীটা হচ্ছে সামবেদের। হ্যাঁ, ভরতস্বামী কৃষ্ণ যজুর্বেদের ওপরেও করেছে, ঠিক আছে? ভরতস্বামী কৃষ্ণ যজুর্বেদ সামবেদ দুটোরই করেছে। আর ভবস্বামী যদি দেখি আমরা, সামবিধান লিখেছে। ভবস্বামী ও ভরতস্বামী যাকে বলছি, তিনি না, সামবিধান বলে একটি টিকা লেখেন। ভবস্বামী আর ভরত স্বামী কি একই একই? না না, আলাদা আলাদা, ভবস্বামী আলাদা ব্যক্তি। ভরতস্বামী তিনি কৃষ্ণ যজুর্বেদের উপর ভাষ্য লিখেছেন, আবার সামবেদের উপরে ভাষ্য লিখেছেন, ঠিক আছে? কিন্তু ভবস্বামী তিনি লেখেননি। তিনি তৈত্রীয় সংহিতার উপর লিখেছেন। তৈত্তিরীয় সংহিতার উপরে ভবস্বামী লিখেছে। হ্যাঁ। কৃষ্ণ যজুর্বেদের না, তৈত্তিরীয় সংহিতার উপর লেখেনি ভবস্বামী, না ভরতস্বামী লিখেছে, ভবস্বামী লেখেনি। হ্যাঁ, লিখেছে তৈত্তিরীয় সংহিতার লিখেছে উপর দাদা, লিখেছে, হ্যাঁ লিখেছে। হ্যাঁ। কিন্তু এখানে উঙার সাথে ঘ অপশানে আছে, উঙা যদি ঘ আনন্দবোধ লেখেনি, সেই জন্য এই অপশনটাকে আমরা নিতে পারবো না, ঠিক আছে? ভবস্বামীও লিখেছে তৈত্তিরীয় সংহিতার উপর, কৃষ্ণ যজুর্বেদের ভাষ্যকার ভবস্বামী, ভরতস্বামী দুজন। মেনলি ভাষ্যকার যদি দেখি, কুণ্ডিন আছে, ভরতস্বামী আছে, ভট্টভাস্কর আছে, ক্ষুরদেব আছে, গুহদেব আছে, হ্যাঁ, বেঙ্কটেশ সায়ন আছে, আছে, বালকৃষ্ণ আছে, শত্রুঘ্ন আছে। হ্যাঁ, শত্রুঘ্ন আছে, এরা সবাই কৃষ্ণ যজুর্বেদের তৈত্তিরীয় সংহিতার ভাষ্যকার।
এবারে যদি দেখি আমরা অধস্তন যুগ্মানাম সমীচীনাম তালিকা চিহ্নতা, এখানে কিছু ছন্দের নাম দেওয়া আছে এবং তাদের অক্ষর সংখ্যা দেওয়া আছে, সেটা দেখে তোমাদের মেলাতে হবে। ঠিক আছে, এখান থেকে কিন্তু ক্রমও দিতে পারে, অক্ষর সংখ্যা অনুসারে ক্রমও দিতে পারে। আমাদের তো গাউয়া বিপত্রিজ অব্দি আমরা জানি, তারপর অতি জগতি সক্করি অতি সক্করি এইভাবে ভাগগুলো যাচ্ছে, 4 4 করে বাড়ালেই তোমাদের পেয়ে যাবে। এই হচ্ছে বিষয়, একটু মিলিয়ে নাও, মিলিয়ে নিয়ে উত্তরটা করো। 24 নম্বর প্রশ্নের উত্তর। আজকের আমরা শেষ জায়গায় পৌঁছে গেছি প্রশ্ন উত্তর আলোচনার। আর একটি প্রশ্ন আলোচনা করলে ক্লাসটা শেষ হয়ে যাবে। এটা অযুগ্মানাং বলেছে না? অধস্তন যুগ্মানান মানে আচ্ছা আচ্ছা। প্রত্যেকটাই, মানে প্রথম। একটার সাথে একটা কোনটা মিলছে সেটাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তো সহজ প্রশ্ন, তোমরা যদি ছন্দ দেখো ওখানে মোটামুটি লিস্টটা ফলো করলেই হয়ে যাবে। অষ্টি অত্যষ্টি, অষ্টি জগতিতে 48 হলে অতি জগতি 52, সক্করি 56, অতি সক্করি 60, অষ্টিতে 64, অত্যষ্টিতে 68। এখানে 64 নেই, 68 রয়েছে, অত্যষ্টির সাথে এটা চলে যাবে ঘ এর সাথে 1, ঘ 1 তো একটাতেই আছে গো, আর কিছুতেই নেই, তাহলে উত্তর হয়ে গেল। চলো উত্তর করে দিলাম, আর আমি দেখবো না এটা। ঠিক আছে, উৎকৃতি যদি দেখি, উৎকৃতি সবার লাস্ট ছন্দ, কারণ ধৃতি অতিধৃতি আচ্ছা, প্রকৃতি আকৃতি বিকৃতি সংস্কৃতি অভিকৃতি উৎকৃতি, উৎকৃতি 104 সবার লাস্ট, এটা 4 যাবে। ঠিক আছে, অতিধৃতি, ধৃতিতে 72 রয়েছে, অতিধৃতিতে 4 বেশি মানে 76 রয়েছে, গয়ের সঙ্গে 2 যাবে, গেছে। আর বিকৃতি, প্রকৃতি তারপর আকৃতি তারপর বিকৃতি, প্রকৃতি 84, আকৃতি 88, বিকৃতি 92, তো বিকৃতি 3 হবে না, বিকৃতি 3 না, খ 3ই আছে। ঠিক আছে, তো বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের মোটামুটি 24টা গেল। লাস্ট হচ্ছে 25 নম্বর কোয়েশ্চেন, আজকের লাস্ট কোয়েশ্চেন। প্রত্যেকে সঠিকভাবে উত্তর করো যে ব্রাহ্মণানাং প্রতিপাদ্যমস্তি বৃদ্ধি বিধি গুণ প্রত্যাহার অর্থবাদ। একদম ইজি প্রশ্ন, ইজি প্রশ্ন। ব্রাহ্মণের প্রতিপাদ্য কি? বৃদ্ধি, বিধি, গুণ, প্রত্যাহার, অর্থবাদ। এটা প্রত্যেকের থেকে আশা করব সঠিক উত্তর হবে 25 নম্বরের প্রশ্নটা, এবং সবাইকে বলবো এটার উত্তর করতে। যারা যারা এতক্ষণ একটা প্রশ্নেরও উত্তর অনেকে আছো করে বাদ দিচ্ছিলে, এই প্রশ্নটার উত্তর প্রত্যেকের থেকে এক্সপেক্ট করবো আমি, যারা যারা ক্লাসে উপস্থিত আছে আজকে। এত ভাবতে সময় লাগে এটার জন্য? ভেরি গুড। বিধি এবং অর্থবাদ এই দুটো নিয়েই ব্রাহ্মণ আলোচনা করে আমরা জানি। ক এবং উঙ যেটাতে রয়েছে খ উঙ, ডি ইজ দ্য রাইট আনসার। প্রত্যেকেই ডি উত্তর করছো। ঠিক আছে, চলো এই আজকের ক্লাসে আমরা 25টা করলাম। পরবর্তী এতে আমরা চেষ্টা করব, যেহেতু পরীক্ষা সামনে, আমরা এখন কয়েকদিন কোশ্চেন আনসারে আলোচনা করব। ঠিক আছে, এবং তোমরা তার জন্য পরের দিনে দর্শনের জায়গা থেকে, দর্শন অর্থাৎ ইউনিট 3 ইউনিট 4 থেকে আমরা আলোচনা করব। তো প্রত্যেককে যারা ক্লাসে আছে প্রত্যেককে রিকোয়েস্ট করব, আমি মঙ্গলবার যদি তোমাদের ক্লাস নিই, সোমবার আমি নেব না, হয়তো একটা কাজে বাইরে থাকবো, মঙ্গলবার যদি তোমাদের আমি ক্লাস নিই, মঙ্গলবার প্রত্যেকে দর্শনের ইউনিটটা এই দুদিনে ভালো করে পড়ে রাখো। মঙ্গলবার আমি তোমাদের দর্শনের ইউনিট থেকে 25টা প্রশ্ন সেট করে রাখবো। 25টা প্রশ্নের উপর তোমাদের কিন্তু মক টেস্ট নেবো। ওকে, আশা করি ঠিক আছে। প্রত্যেকে রিভিশন করে রাখবে তো। হ্যাঁ দাদা। রেকর্ডিংটা আমি স্টপ করলাম, কারোর কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে করতে পারো।